আমরা আপনাদের কাছে ওয়াদা করতে চাই, ভবিষ্যতে আমাদের জাতীয়তাবাদী দলের যে আদর্শ নিয়ে যারা আমরা বিএনপি করি, আপনাদের হিন্দু ভাইদের উপরে কোন রকমের কোন অন্যায় অত্যাচার হলে আমরা সম্মিলিতভাবে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীতের প্রার্থী যিনি আমাদের এই আসনে নির্বাচন করবেন তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা প্রমাণ করে দিতে চাই জাতীয়তাবাদী দলের আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করবই করবো ইনশাল্লাহ। 1971 সালের যুদ্ধে আমার ছোট ভাই ফজলুলের কথা বলে গেছেন, আমি একেবারে টাল দিয়ে বলতে চাচ্ছি। সেটা হলো, এরা কিন্তু উপাধি পেয়েছে, রাজাকার আলবদর উপাধি। কি কি কারণে পেয়েছে আপনারা সবাই জানেন, আমি ব্যাখ্যা করব না। এবং পরবর্তীতে আওয়ামী লীগ এই দেশের সরকার গঠন করেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তখন কি বলা হয়েছিল, আর একটা উপাধি পেয়েছিল বাকশাল, তাই নয় কি? বাকশালী কাজে দেশ চালাচ্ছে। এরপরে আর একটা দল এই দেশে ক্ষমতায় ছিল, সেটা হলো হোসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি, যারা স্বৈরাচার খ্যাত পেয়েছে। এরপরে আর একটা দল, সেই শেখ মুজিবের দল, শেখ হাসিনার একটি দল 15 বছর এই দেশে ফ্যাসিস্ট কায়দায়, একেবারে সন্ত্রাসী কায়দায় এরা এই যে 15 বছর দেশের শাসনের নামে শোষণ করেছে। এর পরিণাম ফলে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, অর্থাৎ এই দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, নয় কি? আমার বক্তব্য হলো এইটা, যেটা হলো আমি যে প্রথমে যে কথাটা বলেছি যে এই দেশটা সম্প্রদায় সম্প্রীতির দেশ। আমাদের এই দেশের যে সমস্ত মুসলমানরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধে ছাপারা, এবং আপনাদেরকে ওই সময় আমরা যে সম্প্রীতি বজায় রেখেছি, আমি ছোট্টবেলা দেখেছি অনেক হিন্দু ফ্যামিলি আমাদের গ্রামে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন, তারা করেছেন, মিথ্যে কথা নাকি? তা আজকে আমি মানে আত্মসমালোচনা একটু করতে চাই। সেটা হলো, আমাদের বিএনপি পরিবারের কিছু লোকজন যারা ওই মানে বিভিন্ন দলের থেকে এসে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে উপেক্ষা করে কেউ কেউ বলছে যে হিন্দু ভাইরা, আসলে কিন্তু আমাদের কিছু কিছু হিন্দু ভাইরা ভোট দেয়, কিন্তু আমরা এক টোটালে অস্বীকার করি যে হিন্দু মানে আওয়ামী লীগ।